আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমরা এই ভিডিওতে আলোচনা করব পর্যায় সারণী অধ্যায় থেকে। আলোচনা থাকবে পর্যায় সারণী থেকে। এই পর্যায় সারণী আমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই অধ্যায়টি পর্ব আকারে তোমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড করব। তোমরা যদি ভিডিওতে প্রথম হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবা এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, যাতে করে এরপরের ভিডিওগুলো তোমরা খুব সহজে দেখতে পারো। আধুনিক পর্যায় সারণীর জনককে? আধুনিক পর্যায় সারণীর জনক হচ্ছে রাশিয়ান বিজ্ঞানী মেন্ডেলিভ। তিনি সর্বপ্রথম 63টি মৌল নিয়ে এই পর্যায় সারণীটি, এই আধুনিক পর্যায় সারণী কি এমনিতেই আবিষ্কৃত হয়েছে না, এখানে অনেক বিজ্ঞানীর অক্লান্ত পরিশ্রমে এই পর্যায় সারণীটি আবিষ্কৃত হয়েছে। আজ আধুনিক পর্যায় সারণী নামে পরিচিত। এই আধুনিক পর্যায় সারণীর আগে অনেক বিজ্ঞানী এই সারণী সম্পর্কে অর্থাৎ মৌলগুলোকে সাজানোর চেষ্টা করেছিল। তাদের মধ্যে রয়েছে বিজ্ঞানী ল্যাভোয়াসিয়ে 1779 সালে অক্সিজেন, নাইট্রোজেন এবং হাইড্রোজেন, সালফার, মার্কারি, জিঙ্ক এবং সালফার ইত্যাদি মৌল নিয়ে এবং ধাতু এবং অধাতুর উপর ভিত্তিতে এই দুই ভাগে ভাগ করে সাজানোর চেষ্টা করেছিলেন। এরপরে বিজ্ঞানী হচ্ছে 1829 সালে বিজ্ঞানী ডোবের আইন লক্ষ্য করেন মৌলিক পদার্থ একই রকমের ধর্ম প্রদর্শন করে, তিনি এভাবে সাজানোর চেষ্টা করেছিলেন। এরপরে 1864 সাল পর্যন্ত আবিষ্কৃত মৌলসমূহের জন্য নিউল্যান্ড অষ্টক সূত্র নামে একটি সূত্র প্রদান করেন। এরপরে সর্বশেষ 1869 সালে রাশিয়ান বিজ্ঞানী মেন্ডেলিভ সকল মৌলের ধর্ম পর্যালোচনা করে একটি পর্যায় সূত্র প্রদান করেন। সূত্রটি হল মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত। তাহলে আমরা এই পর্যায় সারণীর আধুনিক পর্যায় সারণী সম্পর্কে ধারণা দেন হচ্ছে মেন্ডেলিভ। এর আগে অনেক বিজ্ঞানী এই পর্যায় সারণীটি সাজানোর চেষ্টা করেছিল। তাহলে আমরা এই ভিডিওতে দেখব আমরা পর্যায় সারণীর অবস্থান। এখানে দেখতে পাচ্ছ যে একটি পর্যায় সারণী আমরা বইয়ে হুবহু যেরকম রয়েছে সেম আমরা বোর্ডে এরকম একটি চিত্র আকারে তৈরি করেছি তোমাদের মাঝে। আমরা এখন দেখব এখানে এই একটি পর্যায় সারণীর মধ্যে পর্যায় কতটি রয়েছে, গ্রুপ কতটি রয়েছে এবং এই মূল পর্যায় সারণীর নিচে যে দুইটি সারি দেওয়া আছে এই সারিগুলোর নাম কি এবং কোন মৌলগুলো কোথায় বসে। এবং এখান থেকে আমরা জানতে পারবো মৌলগুলোর পর্যায়, গ্রুপ কতটি করে এবং কোন পর্যায়ে কতটি মৌল এবং কোন পর্যায়ে কতটি করে মৌল রয়েছে। এই অধ্যায়ের বাকি যে পাঠগুলো রয়েছে আমরা পর্যায়ক্রমে তোমাদের পর্ব আকারে এই চ্যানেলে আমরা দিয়ে রাখবো, তোমরা চ্যানেল থেকে দেখে নিতে পারো। এই পর্যায় সারণীর গ্রুপ এবং পর্যায় সম্পর্কে আলোচনা করব। এই পর্যায় সারণীর মধ্যে গ্রুপ কতটি রয়েছে? 18টি গ্রুপ রয়েছে এবং পর্যায় কতটি রয়েছে? 7টি পর্যায় রয়েছে। তাহলে একটু গ্রুপটা আমরা দেখি। এই গ্রুপকে ইংরেজিতে বলা হয় কলাম। তাহলে কলাম 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। তাহলে আমরা কলাম এবং গ্রুপ কতটি রয়েছে পর্যায় সারণীর মধ্যে? 18টি। তাহলে এখানে গ্রুপ আমরা পাইলাম কত? গ্রুপ হচ্ছে 18টি। এরপরে পর্যায় কতটি রয়েছে দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে পর্যায় হচ্ছে কতটি? 7টি। তাহলে পর্যায় এইদিকে হবে পর্যায়। এই পর্যায় এবং গ্রুপ আমরা তো বুঝলাম। এরপরে এই মূল পর্যায় সারণীর নিচে দুটি সারণী রয়েছে। এই সারণী দুটি কোথায় বসবে? পর্যায় 6 এবং 7 এর মধ্যে। তাহলে প্রথমটা হচ্ছে 6, দ্বিতীয়টা হচ্ছে 7। এরপরে এই দুইটা পর্যায়ের আবার নাম দেওয়া আছে। ইড এবং অ্যাক্টিনাইড। ল্যান্থানাইড সারির মৌল এবং অ্যাক্টিনাইড সারির মৌল। তাহলে আমরা মূল পর্যায় সারণীর মৌলগুলোর অবস্থান একটু লিখে নেই। প্রথমে রয়েছে হাইড্রোজেন, এরপরে হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম,
বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, এরপর সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, কপার, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। তা আমরা এভাবে বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আমি একটু লিখে নিচ্ছি তোমাদের পুরো পর্যায় সারণীর যে প্রত্যেকটি পর্যায় এবং গ্রুপে কোন মৌলগুলো বসে আমরা এই চিত্রের মধ্যে তোমাদেরকে টেবিলের মধ্যে তোমাদেরকে আমি, যদি তোমরা নবম শ্রেণীর হয়ে থাকো অবশ্যই এই টেবিলটি পড়ে নিতে পারো। কিভাবে পড়বা আমরা পরবর্তী ভিডিওতে তোমাদের বলে দেব। এর একটি শর্ট টেকনিক রয়েছে মুখস্থ করার জন্য, এটা আমরা পরবর্তী কোনো এক ভিডিওতে তোমাদের আলোচনা করে দেব। তোমরা এখান থেকে 30টি মৌল মুখস্থ করে নিবা। প্রথমটি মৌল হচ্ছে হাইড্রোজেন, এরপরে হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। এভাবে তোমরা পড়ে নিবা প্রত্যেকটি মৌল। এগুলো মুখস্থ করতে হবে। আমরা ক্লাস 8এও এগুলো পড়ছি। এখানে দেখো প্রত্যেকটি মৌলের আবার পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা রয়েছে। তাহলে পারমাণবিক সংখ্যা আমরা কোথায় লিখছি? এই চিত্রের মধ্যে দেখো এখানে পারমাণবিক সংখ্যা লিখছি আমরা বাম পাশে উপরের দিকে এবং এর ভর সংখ্যা লিখছি আমরা ডান দিকে। এটা হচ্ছে একটি মৌলের নাম। মৌলের নামটা হচ্ছে কি? সোডিয়াম। মৌলের নাম। এরপর হচ্ছে ভর সংখ্যা। ভর সংখ্যা এখানে রয়েছে পারমাণবিক সংখ্যা। পর্যায় সংখ্যা। তাহলে এখানে দেখো আমাদের গ্রুপ কতটি বললাম আমরা? 18টি। 1 থেকে 18 পর্যন্ত গ্রুপ রয়েছে এবং পর্যায় কত? 1 থেকে 7 পর্যন্ত পর্যায় রয়েছে। তাহলে আমাদের এমসিকিউ প্রশ্নে আসতে পারে যে কোন গ্রুপে কতটি মৌল রয়েছে, বা 18 নম্বর গ্রুপে কতটি মৌল রয়েছে, 13 নম্বর গ্রুপে কতটি মৌল রয়েছে, যে পর্যায় 4 এ কতটি মৌল রয়েছে, পর্যায় 2 এ কতটি মৌল রয়েছে। এখন আমাদেরকে জানতে হবে যে কোন পর্যায়ে কোন গ্রুপে কতটি মৌল রয়েছে। এখন আমি বলে দিচ্ছি তোমাদের। খাড়া স্তম্ভটি রয়েছে, এটাকে প্রথম গ্রুপ বলা হয়। প্রথম গ্রুপে মৌল রয়েছে দেখো 1 2 3 4 5 6 7, অর্থাৎ 7টি রয়েছে। মৌল কতটি রয়েছে প্রথম গ্রুপে? 7। এরপরে দ্বিতীয় গ্রুপে কতটি রয়েছে? 1 2 3 4 5 6। কয়টি রয়েছে? 6টি। এরপরে কতটি রয়েছে তৃতীয় গ্রুপে? 1 2 3 4, অর্থাৎ এখানে 4টি হবে না, কারণ এখানে দেখো এই যে প্রথমে আমরা বলছিলাম যে মূল পর্যায় সারণীর নিচে দুইটি আরো সারণী রয়েছে। সারণী দুটি হচ্ছে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট। তাহলে এখানে দেখো পর্যায় 6 এর মধ্যে ল্যান্থানাইট রয়েছে এবং পর্যায় 7 এর মধ্যে অ্যাক্টিনাইট রয়েছে। তাহলে 3 নম্বর গ্রুপে কতটি করে মৌল রয়েছে এখানে আমাদের দেখতে হবে। এটা হচ্ছে পর্যায় সারণীর একটি গুরুত্বপূর্ণ অংশ। তা এই পর্যায় সারণীর মধ্যে দেখো 57 থেকে 71 পর্যন্ত কতটি মৌল রয়েছে এবং 79 থেকে 103 পর্যন্ত কতটি মৌল রয়েছে। তাহলে এখানে 15টি রয়েছে, ল্যান্থানাইটে 15টি মৌল রয়েছে এবং অ্যাক্টিনাইটে 15টি। 15 15 30, এখানে 2টি রয়েছে। তাহলে কত হলো? 32টি। তাহলে তৃতীয় গ্রুপে মৌল রয়েছে তাহলে কতটি? এখানে দেখো 32টি, অর্থাৎ 32টি মৌল রয়েছে। এরপরে চতুর্থ গ্রুপে কতটি মৌল? 1 2 3 4। পঞ্চম গ্রুপে 1 2 3 4। ষষ্ঠ গ্রুপে এভাবে 12 নম্বর গ্রুপ অর্থাৎ 12 গ্রুপ পর্যন্ত আমাদের কয়টি করে মৌল রয়েছে? 4টি করে মৌল রয়েছে। এরপরে 13 গ্রুপে কতটি রয়েছে? অর্থাৎ 13 নম্বর গ্রুপে 1 2 3 4 5 6, 6টি। 13 থেকে 17 পর্যন্ত অর্থাৎ 13 থেকে 17 পর্যন্ত মৌল রয়েছে 6টি করে। এরপরে 18 নম্বর গ্রুপে কতটি মৌল রয়েছে? 7টি মৌল রয়েছে। তাহলে এখন আমরা দেখব কোন পর্যায়ে কতটি মৌল রয়েছে। মানে পর্যায় 1 এ কতটি মৌল রয়েছে? দেখো পর্যায় 1 একবারে 1 2, অর্থাৎ পর্যায় 1 এ কতটি মৌল? 2টি। পর্যায় 2 এ কতটি?
1 2 3 4 5 6 7 8। পর্যায় 2 হচ্ছে 8টি অর্থাৎ 8টি। পর্যায় 3 তে 1 2 3 4 5 6 7 8 অর্থাৎ পর্যায় 2 এবং পর্যায় 2 হতে 3 তে কতটি মৌল, 2 এবং 3 তে মৌল রয়েছে কতটি, 8টি করে, 8টি মৌল। পর্যায় 1 এ কতটি রয়েছে, পর্যায় 1 এ কতটি মৌল, 2টি। তারপরে পর্যায় 4 এবং 5 এ মৌল রয়েছে, পর্যায় 4 5 এ মৌল রয়েছে আমাদের কতটি করে দেখো একটু, 18টি করে রয়েছে। কতটি করে, 18টি মৌল। এবং পর্যায় 6 এবং 7 এ কতটি মৌল রয়েছে, পর্যায় 6 7 এ মৌল রয়েছে কতটি, এখানে দেখো কতটি রয়েছে, 17টি, এখানে রয়েছে 15টি। 17 আর 15টি হচ্ছে 32টি করে মৌল। তাহলে পর্যায় 6 এবং 7 এ কতটি করে মৌল রয়েছে, 32টি করে। পর্যায় সারণীর মোটামুটি একটি আমরা ধারণা পেয়ে গেলাম এখান থেকে। এরপরে আমরা পরবর্তী ভিডিওতে আমরা পর্যায় সারণীর কোন মৌলগুলো কিভাবে বসছে এ বিষয়ে আমরা আলোচনা করব। তো ধন্যবাদ। ভিডিওতে যদি প্রথম হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবা এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, লেখাপড়া চ্যানেলের পাশে সর্বদা জুড়ে থাকুন। ধন্যবাদ।